সময়টা তখন আষাঢ় কি শ্রাবণ মাস হবে। মাত্রা অতিরিক্ত ঝড়ের প্রকোপে ইন্দোনেশিয়ার এই গ্রামটির কোনায় কোনায় যেন পানি টইটুম্বুর হয়ে উঠেছে। বন্যার পানিতে নৌকায় করে রিকো মাছ ধরতে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই সে কিছু একটা দেখতে পেয়ে চমকে উঠল। কুচকুচে কালো আর লাল রঙা ঠোঁট নিয়ে কিছু একটা যেন তার দিকে তেড়ে আসছে। কিছুটা সামনে যেতেই রিকো দেখতে পেল, এই যা, এটা তো একটি বনমোরগ। কিন্তু সে কেন এমনটা করছে? কেনই বা বারবার রিকোর দিকে তেড়ে আসছে সে? পাখিটির হাব ভাব বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে রিকো যখনই জলাশয়ের ঠিক মাঝখানে থাকে এই গাছটির দিকে এগোতে লাগলো, তখনই বনমোরগটি আরো বেশি ক্ষিপ্ত হয়ে ডাকাডাকি শুরু করলো। ধীরে ধীরে রিকো যখন গাছটির সামনে পৌঁছালো, তখন সে দেখতে পেল আরো একটি বনমোরগ চুপটি করে বসে আছে এই গাছের আড়ালে। কিন্তু সে আরো একটু ভালো করে যখন লক্ষ্য করলো, তখন সে বুঝতে পারলো এখানে যে হতভাগা বনমোরগ দম্পতি ঘর বেঁধেছে। রিকোর উপস্থিতি টের পেয়ে যখন স্ত্রী বনমোরগটি পানিতে নেমে পড়লো, তখন রিকো দেখতে পেল পাখিগুলোর বাসায় যে বেশ অনেকগুলো ডিম রয়েছে। বন্যার পানির ঠিক 1 থেকে 2 ইঞ্চি উপরে থাকা বাসাটির দিকে তাকিয়ে রিকো এতক্ষণে বুঝতে পারল যে কেন বাবা পাখিটি তার সাথে এমনটা করছিল। এদিকে রিকোর উপস্থিতি টের পেয়ে পুরুষ পাখিটির সাথে সাথে এখন স্ত্রী পাখিটিও ক্ষিপ্ত হয়ে উঠেছে। এ যে তাদের সন্তানদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা। কিন্তু আর যদি একবার ভারী বর্ষণ শুরু হয়, তাহলে যে তাদের বাসা সহ ডিমগুলো বন্যার পানিতে তলিয়ে যাবে। অবলা পাখিগুলো তো আর এসব বুঝে না, আর বুঝলেও বা কি হবে? প্রকৃতি যে সন্তানদের নিরাপদে সরিয়ে নেওয়ার মতো ক্ষমতা তাদের দেয়নি। এসব ভাবতে ভাবতে রিকো যখন তাদের বাসা হতে ডিমগুলো নেওয়ার উদ্দেশ্যে হাত বাড়ায়, তখনই মা পাখিটি আরো বেশি ব্যাকুল হয়ে ওঠে। সে কোনো মতেই রিকুকে তার বাসার দিকে হাত বাড়াতে দিচ্ছিল না। এক পর্যায়ে তো পাখিগুলো নিজেদের জীবনের মায়া ভুলে গিয়ে রিকুকে ঠোকাতে শুরু করে। বোকা পাখিগুলোর এমন হাজারো বাধা অতিক্রম করে এক পর্যায়ে রিকো তাদের বাসা হতে ডিমগুলো হাতে তুলে নেয়। কিন্তু বোকা মা পাখিটি তারপরও তাদের শূন্য বাসার দিকে তাকিয়ে এক বুক হতাশা নিয়ে বসেছিল, যা দেখে রিকো মুহূর্তেই তাদের বাসাটিও ভেঙে চুরমার করে দিল। এরপর সে যখনই ডিমগুলো হাতে নিয়ে রওনা দিল, ঠিক তখনই বাবা পাখিটিও রিকোর হাতে তার সন্তানদের দেখতে পেয়ে তার পিছন পিছন রওনা দেয়। হয়তোবা বোবা পাখিটি তার শরীরের নানা ভঙ্গিমায় রিকোকে বোঝানোর চেষ্টা করছিল, আমার সন্তানদের তুমি কোথায় নিয়ে যাচ্ছ? তাদের তুমি আমার বুকে আবারও ফিরিয়ে দাও। কিন্তু রিকো বাবা পাখিটির আকুতি মিনতি না শুনেই হাতে করে ডিমগুলো নিয়ে আসে তার ঘরের মাঝে। ঘরে এনে একটি কাগজের বক্সের মাঝে কিছু কাপড় বিছিয়ে ডিমগুলো সে একটি বাতির নিচে রেখে দেয়। কিন্তু রিকো যে অসহায় বনমোরগ দম্পতির তাদের সন্তানদের বাঁচানোর জন্য আর্তনাদ কিছুতেই ভুলতে পারছে না। তার উপর নৃশংসভাবে সে তাদের বাসাটিও ভেঙে দিয়েছিল। এসব চিন্তা ভাবনা করে শেষমেশ রিকো তার বেশ কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে বেরিয়ে পড়ল। তারপর তারা সবাই মিলে বনমোরগ দম্পতি যে গাছটির মাঝে ঘর বেঁধেছিল তার ঠিক সামনেই বেশ অনেকগুলো মাছ ধরার জাল বিছিয়ে দেয়। এরপর রিকোর এক বন্ধু পানিতে নেমে সেই গাছটির আশেপাশে শব্দ করতে থাকে। এক পর্যায়ে পাখিগুলো ভয় পেয়ে যখন পালাতে যায়, তখন তারা আটকে পড়ে রিকোদের পাতানো ফাঁদের মাঝে। তারপর তারা সবাই মিলে পাখি দুটোকে ধরে নিয়ে আসে রিকোদের ঘরে। এরপর সকাল হয় আর রিকো পাখি দুটোকে খাঁচায় বন্দি করে রেখে তাদের উঠোনের এক কোণে চারপাশে জাল দিয়ে বনমোরগ দম্পতির জন্য সুন্দর একটি থাকার ব্যবস্থা করে দেয়, যেখানে রিকো ছোট্ট একটি পুকুরেরও ব্যবস্থা করে দিয়েছে তাদের জন্য। কারণ তারা যে জলজ পাখি, খোলামেলা প্রাকৃতিক পরিবেশ না পেলে যে তারা তাদের ওই দিনগুলোতে কখনোই তা দিতে বসবে না। বেশ কিছুক্ষণ তাদের দুজনের মতিগতি পর্যবেক্ষণ করে রিকো বুঝতে পারল যে তাদের দুজনেরই এই নতুন পরিবেশটি পছন্দ হয়েছে। ঠিক একদিন পরেই
রিকো যখন বুঝতে পারে যে পাখিগুলো নতুন এই পরিবেশের সাথে পুরোপুরি মানিয়ে নিয়েছে, তখন সে তাদের পুকুরের পানি পরিবর্তন করে এবং আশেপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করে একটি ঝুড়ির মাঝে খড়কুটো দিয়ে তাদের সেই ডিমগুলো এনে রেখে দেয়। কিন্তু এখন কথা হলো, আদৌ মা পাখিটি তার সন্তানদের চিনতে পারবে কিনা, সে কি আবারও তাদের বুকে আগলে নিচ্ছে কিনা। ঘন্টা কয়েক পাখিগুলোর গতিবিধি লক্ষ্য করার পর রিকো দেখতে পেল মা পাখিটি ধীরে ধীরে সেই ঝুড়ির দিকে এগিয়ে যাচ্ছে। প্রায় 5 থেকে 7 মিনিট ডিমগুলোকে উল্টে পাল্টে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর শেষমেশ মা বনমোরগটি তার সন্তানদের শনাক্ত করতে পেরেছে। তাই তো সে আবারও তাদের বুকে আগলে নিয়ে বসে পড়েছে তা দেওয়ার উদ্দেশ্যে। সপ্তাহ কয়েক পর রিকো পাখিগুলোর ডিম পাড়ার স্থানটি পরিবর্তন করে আরো সুন্দরভাবে সাজিয়ে দেয়। সে তাদের ছোট্ট পুকুরের মাঝে একটি ভাসন্ত নৌকার উপর ছাতা বানিয়ে তাদের ডিম পাড়ার ঝুড়িটি তার মাঝেই রেখে দেয়। তবে বনমোরগ দম্পতির সাথে এখনো রিকোর বন্ধুত্ব গড়ে ওঠেনি। সে যখনই পাখিগুলোকে খাবার দিতে তাদের ঘরে প্রবেশ করে, তখনই তারা সেই আগের মতোই রিকোর উপর হামলা করতে আসে। কিন্তু ধীরে ধীরে 10 থেকে 12 দিনের মাথায় রিকো তাদের আচার আচরণে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করে। তারা ইদানিং রিকোকে আর ভয় করে না, এমনকি পাখিগুলোর সামনে খাবার ধরলে রিকোর হাত থেকে তারা খাবার খেতে শুরু করে। 14 থেকে 15 দিনের মাথায় রিকো তাদের পুকুরের পানি পরিবর্তন করে যখন স্ত্রী পাখিটিকে একটু করে সরিয়ে দেখে, তখন সে দেখতে পায় মা পাখিটি যে এ কদিনে আরো বেশ অনেকগুলো ডিম পেড়েছে, যা দেখে রিকো তো মহা খুশি। এরপর থেকে প্রতিদিন রিকো যখনই তাদের খাবার দিতে যেত, তখনই স্ত্রী পাখিটির সাথে সে মেতে উঠত খেলাধুলায়। মা পাখিটিও সদরে গ্রহণ করত রিকোর ভালোবাসা। দিন কয়েক যেতেই বাবা মায়ের উষ্ণতা পেয়ে বনমোরগ দম্পতির ঘরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান। ছানাটি ডিম ফুটে বেরিয়ে আসার কয়েক ঘন্টা পরেই সে তার বাবার সাথে তাদের ছোট্ট পুকুরের মাঝে নেমে পড়ে গোসল করতে। কিছুক্ষণ পর তাদের সাথে যোগ দেয় স্ত্রী বনমোরগটিও। দেখতে দেখতে বনমোরগ দম্পতির ঘরে বেশ অনেকগুলো ছানার জন্ম হয়েছে। অন্যদিকে রিকোদের গ্রামের বন্যার পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে উঠায় সে বন্যই পাখিগুলোকে তাদের ছানা সহ মুক্ত পরিবেশে ছেড়ে দেয়। তারাও ছাড়া পেয়ে চলে যায় তাদের নিজস্ব জীবনে। কিন্তু রিকুকে অবাক করে সন্ধ্যা ঘনিয়ে আসার পর ছানা সহ বনমোরগ দম্পতি ফিরে আসে তার ঘরের মাঝে। কারণ বন্য হলেও অবলা পাখিগুলো যে ভালোবাসা বুঝে।